কুয়াশা ঢাকা শীতের সকাল দুপুর ভালো করে চেনাই যায় না। তেমনই এক শীতের দিনে বেলা 11:55 1234 আপ শহীদ এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে রামপুরহাট যায়, সেটিতে চলেছি বোলপুর শান্তিনিকেতন। ট্রেন ছাড়ার মিনিট 20-22 আগে 7 নম্বর প্ল্যাটফর্মে একটি ডিজেল লোকো টেনে নিয়ে এলো আমাদের ট্রেনটিকে। এটি পুরনো দিনের আইসিএফ কোচ হলেও মোটামুটি পরিচ্ছন্ন বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে। এই ট্রেনটিতে আগে কখনো চাপিনি, যদিও বোলপুর শান্তিনিকেতনে আমার নিয়মিত যাতায়াত মূলত শান্তিনিকেতন এক্সপ্রেস এবং এই লাইনের অন্যান্য ট্রেনগুলোতে। এই ট্রেনটিতে আজকে চাপার একটি অন্যতম উদ্দেশ্য হলো, অনেকেই বলে থাকেন এই ট্রেনটি নাকি নিয়মিত 20 থেকে 30 মিনিট লেট করে থাকে। তো আজকে কি হয় সেটাই দেখার জন্য এই ট্রেনে আজকে চড়ব। ওই যে দূরে দেখা যাচ্ছে এই ট্রেনের একমাত্র এসি কম্পার্টমেন্ট C1, যেটিতে আমার রিজার্ভেশন রয়েছে। 12347 আপ এবং 12348 ডাউন শহীদ এক্সপ্রেসে রয়েছে একটি এসি চেয়ার কার ছাড়াও 3টি সেকেন্ড ক্লাস রিজার্ভ কোচ D1, D2, D3 এবং তার সঙ্গে সামনে 3টি ও পিছনে 3টি আনরিজার্ভ কোচ, অর্থাৎ মোট 10টি কামরা। হাওড়া স্টেশন থেকে যথাসময়ে অর্থাৎ 11:55 ট্রেনটি ছেড়ে দিল। তখন সবে শীতের রোদ্দুর দেখা দিয়েছে। হাওড়ার ইয়ার্ড ছাড়িয়ে আমাদের শহীদ এক্সপ্রেস বেশ গতি নিল। ক্রমশ শহরের ঘিঞ্জি জনবসতি ছাড়িয়ে হাওড়া শহরতলির পথ ধরে এগিয়ে চলি। কিছুক্ষণের ভেতরেই চলে আসে ডানকুনি স্টেশন। বেশ দ্রুত গতিতেই অতিক্রম করে যাই ডানকুনি স্টেশন। এই ট্রেনের প্রথম স্টপেজ ডানকুনির আরও কয়েকটা স্টেশন পরে কামারকুণ্ডু জংশন। সেখানে পৌঁছতে আর কয়েক মিনিট সময় লাগলো। হাওড়া বর্ধমান কর্ড লাইনের এই কামারকুণ্ডু স্টেশনের বৈশিষ্ট্য হলো, এটির নিচের স্টেশনটি কর্ড লাইনের ওপর, আর ওপরে আরও একটি স্টেশন রয়েছে যেখানে হাওড়া তারকেশ্বর লাইনের ট্রেন চলে। কামারকুণ্ডু স্টেশনে শহীদ এক্সপ্রেসের স্টপেজ মাত্র 1 কিংবা 2 মিনিটের। তার মধ্যেই ছুটোছুটি দৌড়োদৌড়ি করে বেশ কয়েকজন ট্রেনে ওঠেন, এমনকি আমাদের এসি কম্পার্টমেন্টেও কয়েকজন ওঠেন। ট্রেন ছাড়ার মুখে পাশের প্ল্যাটফর্মে দেখা হয়ে গেল জম্মু তাওয়াই এক্সপ্রেসের সঙ্গে। প্রথমে ভেবেছিলাম এই ট্রেনটি বুঝি থামবে না, ধীর গতিতে হয়তো কামারকুণ্ডু অতিক্রম করে যাবে, কিন্তু দেখলাম কামারকুণ্ডুতে এই ট্রেনের স্টপেজ রয়েছে এবং সেটা খুব কম সময়েরই হবে, কারণ অনেক যাত্রীকেই দেখলাম দৌড়ে দৌড়ে তাদের কোচ খুঁজে নিতে। জম্মু তাওয়াই এক্সপ্রেস অনেক দূর যাবে, তাকে পাশের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রেখে আমাদের শহীদ এক্সপ্রেস 2 মিনিটের মধ্যেই ছেড়ে দিল। শহীদ এক্সপ্রেসের C1 কোচের কাঁচের জানালা খুব একটা পরিচ্ছন্ন নয়, তারপরেও বেলা 12টা অতিক্রম করে সদ্য রোদ ওঠা এই প্ল্যাটফর্মটাকে, এই স্টেশনটাকে দেখতে ভারী সুন্দর লাগছিল। দেখতে দেখতে কামারকুণ্ডু স্টেশন পিছনে পড়ে রইল। এগিয়ে চললাম পরের স্টপেজ বর্ধমান জংশনের দিকে। বর্ধমান ও খানা জংশন স্টেশন অতিক্রম করার পর পৌঁছে যাই সাহেবগঞ্জ লুপ লাইনে। ট্রেনটা বেঁকে যাওয়ার পর আসে লুপ লাইনের প্রথম স্টেশন ঝাপটের ঢাল। এই স্টেশনের নাম নিয়ে অনেকেই খুব মজা করে থাকেন। আসলে এই রুটে 3টে ঢাল রয়েছে। বোলপুরের দিকে যেতে যথাক্রমে ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল এবং পিচকুড়ির ঢাল। শহীদ এক্সপ্রেসের পরবর্তী স্টেশন গুসকরা। এখানে মিনিট 3 ট্রেন থামলো। যাত্রী ওঠানামা যতটা না, তার চেয়ে বেশি হকারদের ওঠানামা। প্ল্যাটফর্মে নেমেছিলাম মিনিট খানেকের জন্য ছবি তুলতে। ভারী শীত এই দুপুর বেলাতেও। পৌষ সংক্রান্তির সময় শীত হবে না তো কি। গুসকরা স্টেশনটা কি জানি কেন আমার বেশ ভালো লাগে। এই স্টেশনের বিভিন্ন বিল্ডিং এবং ব্রিটিশ আমলের কয়েকটা হেরিটেজ ইমারত একেবারে অন্য রকমের, অন্য সময়ের গল্প বলে। গুসকরায় মোটামুটি ট্রেন মিনিট 5 লেট ছিল, কিন্তু তারপর থেকে বেশ ভালো গতি নিল এবং একসময় অজয় নদের সেতুর উপরে পৌঁছে গেলাম। অর্থাৎ আর 2 কিলোমিটার পরেই পরের স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। দেরি করার জন্য শহীদ এক্সপ্রেসের যে বদনাম নানা জনের মুখে শুনেছিলাম, নিজের অভিজ্ঞতায় কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা রকমের মনে হলো। এই ট্রেন একেবারে কাঁটায় কাঁটায় 2:05 বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাকে পৌঁছে দিল। দুপুরবেলায় যাত্রীদের বেশ ভিড়। শীতের মিঠে রোদ্দুর পিঠে মেখে কেউ ট্রেনে চড়ছে, কেউ অন্য কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছে, আর কেউ হয়তো শুধুই ট্রেন দেখতে এসেছে।
আমিও শহীদ এক্সপ্রেস ছেড়ে যাওয়া পর্যন্ত প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকি। তারপর ভিড় একটু ফাঁকা হয়ে গেলে রওনা দিই আমার গন্তব্যের পথে রিকশা চড়ে।